ঘটনা করে, এটার নাম হচ্ছে গীবত। সুতরাং এরকম যদি আমরা এখন বলি যে এখানে রোপো করতে গোশত খাওয়ার কথা বলা হয়েছে, তাহলে আমরা দেখব যে আমিও কিন্তু মাঝে মধ্যে মানুষের গোশত খাইছি। যদি আল্লাহ মাফ করে না, তাহলে আমারও হয়তো এরকম দশা হবে। আল্লাহর কাছে পানা চাই, মাফ চাই। আমাদের সামনেও আমরা দেখেছি অনেক ভাই আরেক ভাইয়ের গোশত খাইতেছে। ওই সমস্ত মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে না দেন, সে যদি তওবা না করে, আর যার গোশত খাইছে সে যদি মাফ করে না দেয়, তাহলে কাল কিয়ামতের দিন পিতলের নখ দিয়ে নিজের চেহারাকে আঁচড়াতে হবে, অন্য কোনো কিছু দিয়ে না। নিজে নিজেকে কষ্ট দিবে। কাল কিয়ামতের দিন আমাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে নালিশ করবে, আমাদের বিরোধী হয়ে যাবে নিজে নিজে। সুতরাং গত সপ্তাহে যে আমরা একটা আলোচনা করেছিলাম যে আমাদের জবানকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে। জবানকে যদি কন্ট্রোলে রাখি না, তাহলে মানুষের গীবত, চুগলখড়ি, পরনিন্দা, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য, এগুলা জবান থেকে উচ্চারিত হবে, আমি কোনো পরোয়াই করব না। আর যদি জবানকে কন্ট্রোলে রাখার যদি একটা চেষ্টা আমার ভিতরে থাকে, তাহলে অনেক কিছু আমার লাভ হবে এবং অনেক মন্দ কিছুকে অ্যাভয়েড করা আমার জন্য সহজ হবে। তো জবানকে কন্ট্রোল করার মধ্যে অনেকগুলি ফায়দা আছে। আমি পয়েন্টে পয়েন্টে একটা একটা করে বলে দেখি 5-6 মিনিটের ভিতরে শেষ করব। 1 নাম্বার হচ্ছে জবানকে কন্ট্রোল করার মধ্যে ব্যক্তির ঈমান এবং ইসলাম এর সৌন্দর্যতা নিহিত। যে যত নিজের জবানকে কন্ট্রোলে রাখবে এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, তার ঈমান এবং ইসলাম তত সুন্দর হবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। এই হাদিস আগে যে কথা বলেছি, এই হাদিসটা এই মর্মের কথা বলছে। 2 নম্বর হচ্ছে হিফজুল লিসান, জবানকে কন্ট্রোলে রাখা, অনর্থক কথাবার্তা থেকে, মন্দ কথাবার্তা থেকে বিরত থাকা। এটা সফল মুমিনের কয়েকটি গুণের মাঝে একটি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। অনেকগুলি গুণ বলেছেন। প্রথম গুণ বলেছেন নামাজের মধ্যে খুশুর কথা, আর নাম্বার 2 নম্বরে বলেছেন যারা অনর্থক কথাবার্তা, অনর্থক কার্যকলাপ থেকে বিরত থাকে। 3 নম্বর হচ্ছে এই হিফজুল লিসান, জবানকে কন্ট্রোলে রাখা এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। এটা হচ্ছে ঈমানের আলামত। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। একজন মুমিনের ঈমানের আলামত হচ্ছে ভালো কোনো কিছু বলার থাকলে বলবে, না হয় চুপ। 4 নম্বর হচ্ছে মানাকু আবওয়াবুল খায়র, মানে কল্যাণের যত দরজা আছে সমস্ত দরজার মোহনা হচ্ছে, একত্রিত হওয়ার জায়গা হচ্ছে, মূল হচ্ছে জবানকে কন্ট্রোল করা। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নবীজি বললেন, ও মুআয, তোমাকে কল্যাণের দরজা, কল্যাণের পথগুলি কি বলে দিব? তখন তিনি বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। তখন অনেকগুলি বলেছেন। বলার পর বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি। আল্লাহ মুআয, এই যে কয়েকটি জিনিস বললাম, সবকিছু যেখানে গিয়ে একত্রিত হয়েছে, সবকিছুর মূল মোহনা কি রয়েছে সেটা বলবো? তখন তিনি বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি শুনতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুফা আলাইকা লিসানাক, জিহ্বা এরকম কান দিয়ে বের করলে বলেন, কুফা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোলে রাখবে, কল্যাণের সকল পথ তোমার কাছে আসিয়া একত্রিত হবে। ওই দিক থেকে কল্যাণের নদী আসতেছে, ওই দিক থেকে আসতেছে, ওই দিক থেকে আসতেছে, সব কিছু এসে একত্রিত হয়েছে জবানের কন্ট্রোলের কাছে।
সুতরাং এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি জবানকে কন্ট্রোলে রাখতে পারবে সেই ব্যক্তি তার অন্যান্য মন্দ জিনিসকে কন্ট্রোলে রাখা কোনো ব্যাপারই হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল-লিসানু কিওয়ামুল বাদান ফাইদা ইসতাকামা ইসতাকামাতিল জাওয়ারিহ। জবান হচ্ছে শরীরের নেতা, শরীরের কন্ট্রোল পাওয়ার হচ্ছে জবানে। যদি কোনো ব্যক্তির জবান ঠিক থাকে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। 6 নম্বর হচ্ছে যে হিফজুল লিসান, জবানকে হেফাজত করার মাধ্যমে ব্যক্তি হিকমত এবং প্রজ্ঞা সহজেই অর্জন করতে পারে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন তুমি কোনো ব্যক্তিকে দেখো খুবই বেশি চুপ থাকে, অনর্থক কথা বলে না এবং মানুষ থেকে একটু দূরে থাকতে চায়, কারণ মানুষের সাথে ভিড়লেই সমস্যা, গীবত শেখায়ত, সে একটু এড়িয়ে চলে, তখন তোমরা তার কাছে যাও, কেননা তাকে আল্লাহর পক্ষ থেকে প্রজ্ঞা দান করা হয়। সে যে একা বসে একা হাসে, মনে করিও না একা হাঁটতেছে, আল্লাহর পক্ষ থেকে তার কাছে হিকমত আসে, প্রজ্ঞা আসে। 7 নম্বর হচ্ছে যে যদি আমরা জবানকে কন্ট্রোলে রাখি তাহলে আমাদের অনেক সময় বেঁচে যায়। আমাদের সময় কম কাজ বেশি, কাজ বেশি। আমাদের জবান থেকে এমন কথা বের হওয়া চাই যে সমস্ত কথার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে লাভবান হই। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে কত সওয়াব, সুবহানাল্লাহ বললে কত সওয়াব, আলহামদুলিল্লাহ বললে কত সওয়াব। হ্যাঁ, তো এগুলো আমাদের সময় অযথা আমি কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ আছে? 8 নাম্বার হচ্ছে যত কথা কম হবে তত আপনার দিল নরম থাকবে, যত অনর্থক কথা বলবেন দিল শক্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب। বেশি কথা বেশি বলিও না, কারণ অনর্থক বেশি কথাবার্তা বেশি বললে দিল শক্ত হয়ে যায়। আর এরপরে নবীজি যে কথাটা বলছেন এটা খুব মারাত্মক, বলতেছেন ওয়া বা'দুন নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সবচেয়ে দূরে ওই মানুষ যে মানুষের অন্তর শক্ত, যে মানুষের অন্তর শক্ত সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে অবস্থান করে। যার অন্তর যত নরম হবে তত সে আল্লাহর রহমতের ঘনিষ্ঠ হবে, আর যার অন্তর যত শক্ত হবে তত সে আল্লাহ থেকে দূরে অবস্থান করবে।